হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংলিশের রাইট ফর্ম অফ ভার্ব এর একটি সেট আলোচনা করব। দেখো এখানে 10টি রাইট ফর্ম অফ ভার্ব আছে, আমরা ব্যাখ্যা সহ আলোচনা করব। এটি সেট 4। আমাদের চ্যানেলে এর আগেও 3টি সেট আপলোড হয়েছে। দেখো এতে আছে দ্য হসপিটাল উইল বি অন দ্য কর্নার, অর্থাৎ হাসপাতালটি হবে এক কোণে। এখানে দেখো ব্র্যাকেটে বি ছিল এবং এখানে বি হয়েছে। আমরা এর আগে বলেছিলাম যে বি বলতে এম ইজার ওয়াজার এগুলো বোঝায়। আসলে এটাও সঠিক, বি নিজেও একটি ভার্ব, তো তাকেও ব্যবহার করা যেতে পারে। বি মানে হওয়া। এর আগে আমরা বলেছিলাম মোডাল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এ কারণে বি হয়েছে। অর্থাৎ বি নিজেও একটি ভার্ব এবং সে মূল ভার্ব, এই কারণে উইলের পরে বি হয়েছে। গো স্ট্রেট সোজা যাও, অ্যান্ড ইউ উইল গেট ইট এবং তুমি এটি পেতে পারো। তো এখানে গেট আছে, তো আমরা এখানে উইল গেট লিখেছি, পেতে পারো। তো এখানে গো স্ট্রেট সোজা যাও অ্যান্ড ইউ গেট ইট, এটিও আমরা দিতে পারতাম যে তুমি এটি পাবে। তো এখানে সম্ভাব্যতা বোঝাচ্ছে যে তুমি পেতেও পারো, উইল গেট ইট, তুমি এটি পাবে মানে সোজা যাওয়ার পরে তারপরে এই ঘটনাটা ঘটবে, এই ঘটনার পরে, তাই এখানে ফিউচার টেন্সে আনার জন্য উইল গেট দিয়েছে। সিতে গো স্ট্রেট সোজা যাও অ্যান্ড টার্ন লেফট এবং তারপর বামে মোড় নাও। তো এখানে টার্ন মানে মোড় নেওয়া, সেই টার্নই হয়েছে। অর্থাৎ গো স্ট্রেট, এখানে একটা বিষয় দেখো, এই যে এখানে কিন্তু উপরে ইউ ছিল, ইউ তারপরে আর একটা বাক্য শুরু হয়েছিল, তাই এটা ফিউচার টেন্সে নিয়েছিল, কিন্তু এই টার্ন কিন্তু নির্দেশ করছে এই স্টেটের সাথে। স্টেট শুধু একটাই ভার্ব আছে, তাই টার্নও একটাই ভার্ব হয়েছে আর কি। অর্থাৎ এরা দুইজন মিল করে হয়েছে আর কি। ডিতে বাংলাদেশ ইজ ডিভাইডেড ইন্টু 64 ডিস্ট্রিক্ট, বাংলাদেশকে 64টা জেলায় ভাগ করা হয়েছিল। তো এক্ষেত্রে ডিভাইড ভাগ করা ছিল, এখানে ডিভাইডেড ভাগ করেছিল, এটা পাস্ট টেন্সে আছে। তো এই যে 64টা জেলা, এটা অনেক আগে হয়েছে, অনেক আগে ভাগ করা হয়েছে, তাই এটা ভার্ব, ব্র্যাকেটের ভার্ব প্রেজেন্ট ফর্মেও থাকলে এখানে আমরা পাস্ট টেন্সে নিয়ে আসছি, এটাই। ইতে আছে উই ইউজ মার্ক, আমরা চিহ্ন ব্যবহার করি টু স সারপ্রাইজ, বিস্মিত হওয়া দেখতে। এখানে স দেখা, এখানেও স দেখা। এখানে বিষয়টা হচ্ছে যখন টু থাকবে, এখানে একটা বাক্যে, ইংরেজিতে একটা বাক্যে সবসময় একটাই ভার্ব হয়। তো একটা বাক্যে যখন দুইটা ভার্ব হয়ে যায় তখন তার আগে টু লিখতে হয় অথবা ভার্বের সাথে আইএনজি লিখতে হয়। উই ইউজ, আমরা ব্যবহার করি, এটাই হচ্ছে এই বাক্যে মূল ভার্ব। তো এই বাক্যে আর একটা সভার্ব বসতে পারে না, তাই তার আগে টু দেয়া হয়েছে। টুটা প্রশ্নেই ছিল, সটা আমরা লিখেছি। আর টু এর পর ভার্বের সবসময় মূল ফর্ম হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব হয়, তাই এই ভার্বটি এখানে বসেছে। আমাদের এই ব্র্যাকেটে সবসময় বা বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাই প্রেজেন্ট ফর্ম কোনটি হবে সেটি নিয়ে বেশি টেনশন না করলেও হবে। তারপরে দেখো এফ, ক্যান ইউ প্লিজ টেল মি, দয়া করে তুমি কি আমাকে বলবে। এখানেও টেল ছিল বলা, এখানেও টেল, কারণ সূত্র এটা ক্যান। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর এই কারণেই হয়েছে। জিতে আছে দে আর স্লিপিং, তারা ঘুমাচ্ছে। এখানে স্লিপ ছিল ঘুমানো, আমরা স্লিপের সাথে আইএনজি যুক্ত করেছি, তার কারণ হচ্ছে দেখো এখানে দে আর আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস টেন্সের রুল অনুযায়ী ভার্বের সাথে আইএনজি হয়েছে। এইস, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা সকালের খাবার খাচ্ছে। হ্যাভ ছিল, হ্যাভ মানে খাওয়া, আছে হয়, এখানে খাওয়া বোঝাচ্ছে। এক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, দে আর এরপর ভার্বের সাথে আইএনজি দিয়ে কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে।
আইতে আছে দে আর অ্যাট স্কুল, তারা বিদ্যালয়। এখানে বি ছিল, বি এর পরিবর্তে আর হয়েছে, প্রেজেন্ট টেন্সে দে এর পরে আর হয়। যেতে দেখো উই ইউজ কমান্ড, আমরা নির্দেশনা ব্যবহার করি হোয়েন, যখন, গিভিং ডিরেকশন, যখন নির্দেশনা দিই। গিভ ছিল, এখানে গিভ মানে দেওয়া, এখানে গিভিং হয়েছে, কারণ হচ্ছে ওই একই ইংরাজিতে একটা বাক্যে কখনো দুইটা ভার্ব হয় না, একটা ভার্ব থাকে। এখানে উই ইউজ, ইউজ হচ্ছে মেইন ভার্ব, তো আর একটা তো গিভ ভার্ব থাকতে পারে না, তখন কি করতে হয়, আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, অথবা এই যে উপরের মতো মূল ভার্বের আগে টু যুক্ত করতে হয়। তো টু প্লাস মূল ভার্ব, অথবা শুধু ভার্বের সাথে আইএনজি দিয়ে এই দুইটা ভার্ব যাতে না হয় এইটা এড়ানো হয় আর কি। এই কারণে এখানে গিভের সাথে আইএনজি হয়েছে, কারণ এই বাক্যে মূল ভার্ব হচ্ছে ইউজ, আর মূল ভার্ব সবসময় সাবজেক্টের পরে থাকে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের চ্যানেলে এমন আরও অনেক ভিডিও আপলোড করা হবে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো।